মেষ রাশি 1433 বঙ্গাব্দ। বাংলা নতুন বছর আপনাদের কেমন যাবে? দুশ্চিন্তার শেষ, নতুন সুযোগ আসছে এই 1433 বঙ্গাব্দের মেষ রাশির যারা রয়েছেন। তবে এই ভিডিওর মধ্যে সমস্ত বিষয় তো আমি আলোচনা করব, তবে বিশেষ কিছু বিষয় কিন্তু আলোচনা করব। মনে রাখবেন, যেটা যদি আপনারা একটু মেনে চলেন তাহলে এই 1433 বঙ্গাব্দে যে সুযোগগুলি আপনি পাবেন সেগুলো কিন্তু কাজে লাগাতে পারছেন, এবং আপনারা আরও ভালোভাবে নতুন নতুন কিছু সেগুলি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এই 1433 বঙ্গাব্দে। আমরা দেখতে পাবো বছরের শুরুর দিকে যে কোনো ক্ষেত্রে যথেষ্ট ধৈর্য সহকারে আপনারা সেটা সম্পন্ন করবেন। যে কোনো ক্ষেত্রে আপনি নিজে শুরু করেছেন, দেখুন, যে কোনো বিষয়ে নিজে যখন আমরা করে থাকি, যে কোনো জিনিস আমরা নিজে কিনে থাকি, তার প্রতি যথেষ্ট যত্নবান হয়ে থাকি। অর্থাৎ পিতার কাছ থেকে কিছু পাওয়া, কেউ আপনাকে কিছু দিয়েছে, যতটা তার প্রতি আপনার এনার্জি থাকবে, নিজে কিছু করবেন তার প্রতি এনার্জি বেশি থাকবে, বা নিজে কিছু কিনবেন তার প্রতি এনার্জি বেশি থাকবে। তাই আমরা দেখতে পাবো বছরের শুরু থেকেই যে কোনো ক্ষেত্রে যেখানে আপনি নিজে ইনভলভ আছেন, যেখানে আপনাই জড়িত রয়েছেন, সেখানে কিন্তু যথেষ্ট মনোযোগ সহকারে আপনারা করবেন। যে কোনো জিনিস আপনি নিজে শুরু করেছেন সেখানেও মনোযোগ থাকবে, এবং অবশ্যই নিজের কর্মের উপরে আস্থা রেখে আপনারা সমস্ত কিছু করবেন। যে কোনো ক্ষেত্রে খুব ধৈর্য সহকারে আপনারা সেখানে পরিচয় দেবেন, ধৈর্য সহকারে সমস্ত কিছু গ্রহণ করবেন। আমরা দেখতে পাবো এই 1433 বঙ্গাব্দে যখনই বছরের মাঝামাঝি আসবে, অর্থাৎ আষাঢ় মাসের দিকটা, এখানে আপনারা পারিবারিক দিক থেকে যে চিন্তাভাবনাগুলি আপনি করছেন সেই চিন্তাভাবনা অনেকটা কিন্তু সফল হতে পারে। বিশেষ করে শুভ কাজ কিছু করবেন, বা যারা দীর্ঘদিন ধরে কোনো একটি নিজের ঘর তৈরি করবেন, ফ্ল্যাট বাড়ি কিনবেন, কোনো ভূমি কিনবেন। আমাদের জীবনে নানান সময় নানা বাধা আসে, অর্থ থাকলেও বাধা এসে যায়। তাই আমরা দেখতে পাচ্ছি এই আষাঢ় মাসে 1433 বঙ্গাব্দে এইরকম কিছু বাধা কিন্তু দূর হতে পারে, বা শুভ কাজের জন্য আপনি প্রিপারেশান করছেন, পরিবারে সেই শুভ কাজ হওয়ার সম্ভাবনা থাকছে, বা কিছু নতুন শুরু করবেন ভাবছেন পরিবারের মধ্যে থেকে, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। গ্রহগত যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, এবং অবশ্যই নতুন সম্পর্ক আপনার কিন্তু তৈরি হচ্ছে, বন্ধুত্ব তৈরি হচ্ছে, যেটা হয়তো আপনাকে ভালোবাসার দিকে নিয়ে যেতে পারে, কারোর সঙ্গে পরিচয়, সেগুলো আমরা দেখতে পাবো। সমস্ত ক্ষেত্রে আপনারা খুব নিখুঁত লক্ষ্য রেখে আপনারা কিন্তু কার্য সম্পন্ন করবেন। আমরা পূর্বেই জেনে এসেছি মেষ রাশি আপনারা কিন্তু শনির 7.5 প্রথম পর্যায়ে রয়েছেন। তাই এই যে আষাঢ় মাসের দিকটা গ্রহগত যে অবস্থান থাকছে সামগ্রিক, সেখানে কিন্তু শনির 7.5 মধ্যে আপনারা থাকলেও ততটা আপনাদের জীবনে নেগেটিভিটি তৈরি করতে পারবে না, বা প্রভাব তৈরি করতে পারবে না। পূর্বে যেমন কোনো কিছু ক্ষেত্রে আপনারা হয়তো বারংবার চেষ্টা রাখছেন, বা সেই বিষয়ে একটা তো ছবি অঙ্কন করেছেন, যেটা সামগ্রিক আপনি সময় দিচ্ছেন, প্রত্যেকের মধ্যেই যে সময় দিচ্ছেন তার বাস্তবিক ক্ষেত্রে রেজাল্টটা কী পাওয়া যায় সেটা প্রত্যেকের মধ্যেই থাকে, আপনাদের মধ্যেও স্বাভাবিক। কিন্তু এই শনির 7.5 কিছুটা হলে আপনাকে বিব্রত করছে। যে অনুসারে ক্যালকুলেশন করছেন এখানে এই অনুসারে ফলাফল পাবেন, সেখানে সেই অনুসারে ফলাফল আপনারা পাচ্ছেন না। কারণ শনি গ্রহ আমাদের রিয়ালিটিটা বোঝায়, বাস্তব জিনিসটা বোঝায়। সেক্ষেত্রে হয়তো মনের মধ্যে কিছুটা নিরাশার মধ্যে আপনারা চলে আসছিলেন। তবে আমরা দেখতে পাচ্ছি এই যে বললাম আষাঢ় মাস থেকে 1433 বঙ্গাব্দে, এখানে আপনার এই নিরাশ ভাবটা কিন্তু দূর হবে। তখন মনে হবে আপনি যতটুকু চেষ্টা রেখেছেন সেই অনুসারে আপনাকে কিন্তু ফল দিয়েছে। এই অনুভবগুলি কিন্তু আপনারা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এই বছরে আপনারা বিশেষ করে যেখানে অর্থ প্রাপ্তি, এই আষাঢ় মাসের দিকটা যেখানে অর্থ হয়তো আপনার আটকে আছে, আপনি পাবেন, অর্থ পাবেন, যেখানে কর্ম করেছিলেন অর্থ পাবেন, এইরকম কিছু জটিলতা কিন্তু কাটতে পারে। বা কোনো রকম ট্রানজ্যাকশান যেটা হয়তো ব্যর্থ হয়েছিল, সেটা কোনো ক্রমে সেটা সেখানেই ছিল, সেই ট্রানজ্যাকশান, সেগুলি পেমেন্ট ইত্যাদি কিন্তু আপনারা পাচ্ছেন বলা যেতে পারে। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে আপনারা অবশ্যই আশা রাখেন, আমরা প্রত্যেকেই আশা রাখি, যেমন কর্মর মধ্যে আমি প্রয়াস রাখছি সেই অনুসারে ফলাফল পাবো। তবে হ্যাঁ, বাস্তব জিনিসটা তো আপনাকে বুঝতে হবে, যেহেতু শনির 7.5 মধ্যে রয়েছেন, হয়তো প্রথম দিকটা হয়তো কিছুটা ছোটোখাটো একটু বাধার সম্মুখীন হতে পারেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আষাঢ় মাস থেকে অনেকটা কিন্তু আপনার দুশ্চিন্তা কিন্তু শেষ হচ্ছে বলা যেতে পারে, এবং নতুন সুযোগ যেগুলি হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছিল সেরকম সুযোগগুলি আপনার জীবনে আসতে পারে। এবং যারা মনে করেন আকস্মিকভাবে জীবনে কোনো একটি পরিবর্তন, সেই পরিবর্তনে কিন্তু নিহাত খারাপ দেখাচ্ছে না এই যে 1433 বঙ্গাব্দে গ্রহের অবস্থান। তবে বাস্তব বিষয়টা আমরা যেটা বুঝতে পারছি, যারা কোনো রকম ক্ষেত্রে যুক্ত রয়েছেন, দেখুন, হঠাৎ করে কোনো কিছু ক্ষেত্রে যে পরিবর্তন আনতে হলে, পরিবর্তন যে আসবে, আপনি সেই বিষয়ে কতটুকু অগ্রগতি রেখেছেন, অর্থাৎ কোন বিষয়ের উপরে আপনি এখন চলছেন, সেই ক্ষেত্র থেকে কিন্তু আকস্মিকভাবে কিছু আপনাদের যোগাযোগ আসতে পারে,
বলা যেতে পারে, যেটা আপনাকে আরও মোটিভেশন নিয়ে আসবে। বা কোনো একটি কাজ করছেন, সেই কাজে যদি কোনো ইনফরমেশান পান যে এই কাজে অন্যান্য ব্যক্তিরা করে কিন্তু ভালো অর্থ ইনকাম করছে বা নিজের নামের বিস্তার করছে, বা এই কাজ অনেকটা কিন্তু ডিম্যান্ড আছে, এই যে বিষয়গুলো যখন আপনি জানতে পারবেন ছোটো ছোটো বিষয়গুলো, তাহলে কাজের মধ্যে আরও কিন্তু আপনার দক্ষতা বৃদ্ধি হবে। তবে এই রকম ক্ষেত্রে কিছু যোগাযোগ সুযোগ বলুন, সেগুলো আকস্মিক, কিন্তু নিয়াত খারাপ নয়, গ্রহগত অবস্থান আকস্মিক যোগাযোগ আসতে পারে, যেটা আপনার মধ্যে আরও কনফিডেন্সটা কিন্তু বাড়িয়ে তুলবে বলা যেতে পারে। তবে হ্যাঁ, এই বছরেও আপনাদের কিন্তু বিবাহের যোগ আছে, মনে রাখবেন। বিবাহের যোগ অবশ্যই আষাঢ় মাস থেকে আপনাদের বিবাহের যোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার আগেও কিন্তু বিবাহের যোগ কিন্তু থাকছে বলা যেতে পারে। তাই অবশ্যই বছরের শুরু থেকে আপনারা অবশ্যই বিবাহের জন্য অবশ্যই আপনারা চেষ্টা রাখবেন। তবে আষাঢ় মাস থেকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আপনি আর্থিক বিষয়ে অনেক কিছু বিষয়ে আপনারা কিন্তু যে অর্থগুলো আপনার বেরিয়ে যাচ্ছে বা কোনো কিছু আপনি বিক্রি করলেন, সেই অর্থ সেভিংস হিসাবে কিন্তু রাখতে হবে। এই বিষয়গুলো যথেষ্ট আমরা দেখতে পাবো। হ্যাঁ, কিছুটা সময় মনের মধ্যে আমাদের প্রত্যেকেরই থাকে, একটি মনের মধ্যে আশা থাকে, সেই আশা হয়তো পূর্ণ 100% না হলে আমরা অনেক সময় ভেঙে পড়ি, কিন্তু আপনাদের মধ্যে আবার নতুন করে কিছু গড়ার চিন্তাভাবনা, মানসিকতার পরিবর্তন, এই মানসিকতার পরিবর্তন আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে বিশেষ করে কার্তিক মাস থেকে। হ্যাঁ, কার্তিক মাস থেকে আপনারা কিছু পাননি, আমাদের জীবনে চাওয়া পাওয়া অনেক কিছুই থাকে জীবনে, সেই চাওয়া না পাওয়ার মাঝখানে আপনারা কিন্তু একটি অবস্থান করবেন, অর্থাৎ যেখানে হয়তো কিছু পাননি সেখানে স্যাক্রিফাইস করেছেন, নতুন করে আবার চিন্তাভাবনা সেই বিকশিতগুলো আমরা দেখতে পাবো, এবং এই চিন্তাভাবনা বিকশিত যেটা আপনাদের ভাগ্যের দিক থেকে একটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। যোগাযোগ, নিজে উৎসুক হবেন যে কোনো ক্ষেত্রে, কে কী করলো, আপনাকে সাহায্য করলো, ততটার থেকে আপনি নিজে সেলফ ডিফেন্স হিসাবে আপনারা কিন্তু করবেন, অর্থাৎ সেলফ নিজে আপনারা করবেন। কারোর সহযোগিতা কবে আপনি পাবেন তবে উন্নতি করবেন, এইগুলো কিন্তু সরিয়ে দেবেন, ঝেড়ে সরিয়ে দেবেন। অর্থাৎ নিজের সেলফ কনফিডেন্স নিয়ে যে কোনো কাজের ক্ষেত্রে আমাকে উদ্যমী হয়ে অগ্রগতি রাখতে হবে, তবে সেখানে আমি ভালো ফলাফল পাবো। এই যে পজিটিভ চিন্তাভাবনা, এটা কিন্তু আপনাদের এই 1433 বঙ্গাব্দে অনেকটা কিন্তু অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে বলা যেতে পারে। অন্যান্য বিষয়গুলো একটু জেনে নিন, তারপরে কিন্তু জানবেন কোন বিষয়গুলি আপনাকে বিশেষভাবে একটু সতর্কতা বা বিশেষ যদি একটু যত্নবান হন, সেখানে আরও কিন্তু ভালো ফলাফল আপনারা পেতে পারেন, সেটা আমি আলোচনা করব। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে এই বছরে ওভারঅল একটু পেটের সমস্যা হতে পারে, তাই খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ রেখে আপনারা চলবেন। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন আরও কিন্তু যত্নবান আপনাকে হতে হবে, এটা কিন্তু এনাফ নয়, যথেষ্ট নয়, আরও যত্নবান আপনাকে হতে হবে। আপনাদের ভালোবাসার সম্পর্ক, তবে বিপরীত দিকে যাকে আপনি ভালোবাসেন যেন উদাসীন মনোভাব, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। আপনি হয়তো পরবর্তী ভবিষ্যৎ কথা তার সঙ্গে আলোচনা করবেন, কিন্তু ততটা বিপরীত দিকে ফিডব্যাক হয়তো আপনি পাচ্ছেন না, একটা অনুভব সেটা আপনি বুঝতে পারবেন, উদাসীন যেন ভাবটা। বিবাহিত সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে, তবে হ্যাঁ, পার্টনার, যদি আপনার পার্টনার কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানে কিন্তু কর্মের যোগাযোগ আসতে পারে বলা যেতে পারে। বিশেষ করে যদি আপনি এই ভিডিও দেখছেন কোনো পুরুষ হয়ে থাকেন, আপনার স্ত্রী কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন, তাহলে ভালো যোগাযোগ। বিজনেস যারা করছেন যোগাযোগ কিন্তু আসছে, লাভবান আপনারা হচ্ছেন বলা যেতে পারে। বিজনেস ক্ষেত্রে খুব একটা খারাপ নয়, বছরের শুরু থেকেই আপনারা যারা বিজনেস শুরু করবেন ভাবছেন, সেই চিন্তাভাবনা রাখতে পারেন, বা আপনি কোনো রকম নিজে সেই কাজের পারদর্শী, সেই বিষয়ে আপনারা চেষ্টা রাখতে পারেন। আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে হ্যাঁ, অবশ্যই মনের মতো কর্ম না হলেও তবে আপনারা পরিস্থিতিটাকে মেনে নেবেন, পরিস্থিতিটাকে মেনে নিয়ে যেটা এখন করা যায় সমসাময়িক আছে সেটাকে নিয়েই আপনারা অতিবাহিত করবেন, এটা বুদ্ধিমানের কাজ। অর্থাৎ আমরা অনেক সময় তাকিয়ে থাকি হয়তো এই জীবনটা, এই সময়টা আপনার ক্ষেত্রে ভালো নয়, আমাদের হয়তো পরে যেটা সময়টা আসছে সেটা ভালো, পরে হয়তো আমি ভালো কর্ম পাবো, এখন এই ধরনের কর্ম করব না, এই যে চিন্তাভাবনা থেকে সরে আসছেন, এখন যেটা পাওয়া যাচ্ছে সেটা করবেন, এটাই হচ্ছে আপনাদের রাইট চিন্তাভাবনা বলা যেতে পারে। আর্থিক দিক থেকে বলতে হলে সঞ্চয়ের ভাবনা আপনাদের কিন্তু আসবে, অবশ্যই পরে আসবে, অর্থ ধরে রাখতে একটু সমস্যা হবে, তবে হ্যাঁ, আপনারা কিন্তু বুঝতে পারবেন যে সেভিংস করতে হবে। মেষ রাশি, এই যে 1433 বঙ্গাব্দে আমি যে বলেছিলাম যে বিষয়গুলো যদি একটু বিশেষ যত্ন আপনারা নেন সেক্ষেত্রে অবশ্যই ভালো। মেষ রাশি এই 1433 বঙ্গাব্দে কোনো কিছু ক্ষেত্রে আপনারা যদি পান সেটা নিয়ে আবেগে ভাসবেন না, কারণ আমাদের সফলতা কোনোদিন কিন্তু শেষ নয়। আজকের একটি জিনিস আপনি পেলেন, সেখান থেকে কাঙ্ক্ষিত আশা থেকেও হয়তো বেশি পেলেন, সেটাকে নিয়ে অবশ্যই আপনি আনন্দ উপভোগ করবেন, গর্বিত অনুভব করবেন, কিন্তু পরবর্তী স্টেজটাকেও কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, অর্থাৎ এর পরের স্টেজে আপনাকে যেতে হবে। তাই অবশ্যই আপনারা আত্মবিশ্বাস তো পাচ্ছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস মনের মধ্যে রাখবেন না, যে কোনো ক্ষেত্রে সফলতা পেয়েছেন আরও আপনাকে পেতে হবে, এই যে দৃষ্টিভঙ্গিটা নিয়ে আপনাকে কিন্তু অগ্রগতি রাখতে হবে। এবং এই বছরে অবশ্যই যে কোনো ক্ষেত্রে আপনারা বারংবার কিন্তু
চিন্তাভাবনার পরিবর্তন করবেন না, কারণ আমাদের যে কোনো ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে নানান ধরনের চিন্তাভাবনা আসে শুরু করার ক্ষেত্রে। তাই যেটা আপনি পছন্দ করছেন, যেটা সিলেক্ট করছেন, যে এই নীতিতে আপনি চলবেন, এই পদ্ধতিতে আপনি চলবেন, সেখানে বেশি পরিবর্তন করার দরকার নাই। তাই একটা প্রথমেই প্রিপারেশনটা ঠিক করে রাখুন, প্রথমেই পিন পয়েন্টে আপনি সেটা শুরু করুন, তার পরবর্তী ক্ষেত্রে যা হবে হবে। বারংবার মত পরিবর্তন এগুলো কিন্তু করবেন না, এবং এই বছরে যেগুলো আপনার কাছে আছে সেগুলো অবহেলা করবেন না। সম্পত্তিগত দিক থেকে হতে পারে, সেটা অবহেলা করবেন না, সেটাকে নিয়ে কিছু করা যায় কিনা, সংরক্ষণ করা যায় কিনা, এগুলো চিন্তাভাবনা অবশ্যই করা উচিত। এবং এই বছরে অবশ্যই আপনারা এইসব বিষয় তো আপনারা যেগুলো বললাম সেগুলো তো করছেন, সম্পত্তির বিষয় সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন, অবহেলা কিছু করবেন না। কিছু কিছু বেশি বিষয় দেখা যাচ্ছে আপনি হয়তো অন্য পিছনে ছুটছেন, টার্গেট করে ছুটছেন, কিন্তু দেখা যাচ্ছে সেখানেই আপনি যেটা ছেড়ে দিয়েছেন তার মধ্যেই অনেক কিছু কিন্তু আছে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে ভাবতে হবে, সম্পত্তিগত বা কোনো কিছু নষ্ট যাতে না হয়, এগুলো কিন্তু আপনারা একটু সতর্কতা রেখে চলবেন। অহেতুক নষ্ট, অহেতুক সম্পত্তি পড়ে পড়ে সেখানে একটি জঙ্গল হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি থেকে আপনাকে সরে আসতে হবে, তাহলে ভালো ফলাফল পাবেন। এই হলো মেষ রাশি 1433 বঙ্গাব্দে আপনাদের নববর্ষ রাশিফল। আপনার সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।